রবীন্দ্র প্রসাদ নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে আজকে এইমাত্র কিছুক্ষণ আগেই আমি পদত্যাগ করি। নবদ্বীপ পৌরসভায় একটা অনিশ্চয়তা ভাব তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন মানে 18-20 দিন হয়ে গেল আমাদের চেয়ারম্যানরা কাস্টডিতে আছে। সেই অবস্থায় আমি যতটা পারছিলাম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব সমস্যার তৈরি হচ্ছে। সে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে, পৌর পরিষেবা ঠিকমতো দিতে পারছিলাম না। সেটা ভেবেই আমি আমার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম আজকে একটু আগে। বিঘ্নিত হচ্ছিল কেন? কাদের দ্বারা বিঘ্নিত হচ্ছিল? বিঘ্নিত হচ্ছিল কেন? কিছু নানান সমস্যার জন্যে আর কি। পার্মানেন্ট চেয়ারম্যান না থাকলে কিছু কিছু ক্ষেত্রে, যেরকম চেক এর ক্ষেত্রে ট্রেজারির খুব সমস্যা হচ্ছিল আর কি। তাদের স্যালারি দেওয়াটা সমস্যা হচ্ছিল এইসব কারণে। আর বিঘ্নিত হচ্ছিল অনেক কারণই আছে আর কি। আমার মনে হয়েছে যে পৌর পরিষেবা আরও ভালো করার জন্যে, যাতে পৌর পরিষেবাটা ভালো হয়, তার জন্যই আমার এই মধ্যে পদত্যাগ করা উচিত। কারণ বোর্ড তো থাকবে, বোর্ড চিন্তাভাবনা করবে বা সরকার চিন্তাভাবনা করবে কী করলে পৌর পরিষেবাটা হতে হবে। আপনি কি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন নাকি কাউন্সিলর পদ থেকে? ভাইস চেয়ারম্যান পদ থেকেই শুধু পদত্যাগ করেছি, কাউন্সিলর থেকে পদত্যাগ করিনি। পৌর আইন অনুযায়ী আপনার অ্যাপয়েন্টিং অথরিটি চেয়ারম্যান। আজকে আপনি আপনার পদত্যাগপত্র তাহলে কাকে দিলেন? আমি পদত্যাগপত্র অ্যাড্রেস করেছি, আমি যেহেতু নমিনেটেড বাই দ্য চেয়ারম্যান, আমি তো ভাইস চেয়ারম্যান, আমি তো চেয়ারম্যান দ্বারাই মনোনীত ছিলাম। আমি চেয়ারম্যানের কাছেই পদত্যাগ করলাম। সেটা আমাদের এক্সিকিউটিভ অফিসার সাহেব তিনি দেখবেন কোথায় দেওয়া যাবে, তার কাছে দেওয়া যাবে। মানে চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া তো আপনার এটা অ্যাকসেপ্টেড হওয়ার কোনো কারণ নেই। আপনি দিয়েছেন কিন্তু এটা অ্যাকসেপ্টেড এখনো হয়নি আইন অনুযায়ী। সেটা আইনে কি বলে সেটা আইন বলবে আর কি। কারণ ডিএম তো আমরা জানি যে জেলা শাসক এমার্জেন্সি কিছু ডিসিশন নিতে পারে আর কি। না, বিরোধীরা এই খবর পেয়েছে যে আপনারা পদত্যাগ করছেন, আপনি ভাইস চ্যান্সেলর পদত্যাগ, বলছে এটা একটা রাজনৈতিক গিমিক। তার কারণ উনি জানেন পদত্যাগপত্র এইভাবে দেওয়া যায় না, এটা চেয়ারম্যানকেই দিতে হয়, এবং ওনার যদি সদিচ্ছাই থাকতো তাহলে উনি কাউন্সিলরশিপ থেকেই পদত্যাগ করতেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, কাউন্সিলরশিপ থেকে পদত্যাগ করলাম না, আমি একা কাউন্সিলরশিপ থেকে পদত্যাগ করলে তাতে কি যায় আসে? কাউন্সিলরশিপ তো 20-22 যাই হোক আছে আর কি, আছে বজায়। কাউন্সিলরশিপ হিসেবে পদত্যাগ করলে লাভ। আমি ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ আমার গাফিলতি হচ্ছে হয়তো, সেই জন্যই আমি পদত্যাগ করি। আগামী দিনে তাহলে পুরপ্রধান থাকলেন না, উপপুরপ্রধান থাকলেন না, তাহলে পুরসভার কাজকর্ম কিভাবে চলবে? পৌর আইনে যেটা বলা যেভাবে আছে আর কি, সেটা চিন্তাভাবনা করবে আর কি। আমাদের বোর্ড থাকলোই, মানে কাউন্সিলররা থাকলো, প্লাস সরকার আছে, তারা চিন্তাভাবনা করবে, কিন্তু অফিসার নিশ্চয়ই সেইভাবে সুপারিশ করবে। তাহলে কি আগামী দিনে নতুনভাবে পৌর বোর্ড গঠন হতে পারে? আমি সেটাই তো আশা করছি আর কি। আমি চাইছি নতুন করে পৌর বোর্ড হোক, নতুন করে পৌর বোর্ড হয়ে নবদ্বীপের পৌর পরিষেবা যেটা, সেটা যাতে ভালোভাবে হয়। সেক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে আপনারা কাকে সমর্থন করবেন? সেইটা তো পরের ব্যাপার, কাউন্সিলররা করবে, ঠিক করবে যে কে চেয়ারম্যান হবে, কে হবে। হ্যাঁ, সেটা পরের ব্যাপার। 24 জন কাউন্সিলর, তো ইতিমধ্যে বোধহয় একজন পদত্যাগ করেছেন না? হ্যাঁ, একজন পদত্যাগ করেছে, 23 জন আছে। মানে মেজরিটি আপনাদের? হ্যাঁ, মেজরিটি আমাদের। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার।
যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।